গীতা এক ধর্মগ্রন্থ হয়ে ওঠার গল্প। অনেক যুগ আগে ভারতভূমির এক মহাযুদ্ধে কুরুক্ষেত্রের ময়দানে দুটি মহাশক্তিশালী বংশের সংঘর্ষ শুরু হয়েছিল। সেই সময় ধর্ম আর অধর্মের মাঝখানে দাঁড়িয়েছিলেন পাণ্ডব রাজকুমার অর্জুন। যুদ্ধে নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে জেনে অর্জুন গভীর দুঃখে ভেঙে পড়েছিলেন। তখন তার সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্জুনের মনের দ্বিধা দেখে কৃষ্ণ তাকে জীবনের প্রকৃত সত্য, ধর্মের প্রকৃত রূপ এবং আত্মার অবিনশ্বরতার কথা বললেন। এই উপদেশই কালক্রমে খুব ভগবদ্গীতা নামে পরিচিত হয়। প্রথমে গীতা ছিল শুধু কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের এক অন্তরঙ্গ সংলাপ, কৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী। কিন্তু সময়ের প্রবাহে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনার সময় এই সংলাপকে লিপিবদ্ধ করেন। ধীরে ধীরে গীতা শুধু একটি সংলাপ নয়, এক মহাজ্ঞানসূত্র হয়ে উঠল। যুগে যুগে মহান সাধক, দার্শনিক ও আচার্যরা গীতার ব্যাখ্যা করেছেন। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধ্বাচার্য প্রমুখ গীতা ব্যাখ্যা করে দেখিয়েছেন কিভাবে এটি কর্ম, ভক্তি ও জ্ঞানের পথের এক আদর্শ নির্দেশিকা। মানুষ যখন জীবন সংকটে পড়েছে, যখন মনে হয়েছে কোনো পথ নেই, তখন গীতার অমোঘ বাণী আশার আলো দেখিয়েছে। গীতার শিক্ষা এক স্থানীয় বা সাময়িক কথা নয়, এটি চিরন্তন, বিশ্বজনীন। এই কারণেই গীতা একসময় শুধু হিন্দু ধর্মের নয়, মানবজাতির এক মহান ধর্মগ্রন্থে পরিণত হয়েছে। আজও গীতা আমাদের শেখায়, কর্ম কর, ফলের চিন্তা করো না, নিজের ধর্ম পালন করো, ভয় না পেয়ে, আর জানো, আত্মা কখনো মরে না। এভাবেই যুদ্ধের এক মুহূর্তের আলোকময় গানধারা সময়ের নদী পেরিয়ে এসে আমাদের কাছে হয়ে উঠেছে চিরন্তন ধর্মগ্রন্থ ভগবদ্গীতা।